এমন না যে আজকে ফার্স্ট টাইম সভাপতি দাঁড়াচ্ছে। শোনো ভাই, এর আগেও অনেকবার শুধু আমার শিল্পী সমিতি না, তার ভিতরে নেতৃত্বের একটা গুণ আছে, এটা সারা বাংলাদেশ জানে, সারা ওয়ার্ল্ডের বাংলা বাংলা ভাষাভাষী মানুষ জানে। আমি ওই মানুষটাকে চুজ করেছি যে মানুষকে ভালোবাসবে, তার সদস্যদেরকে ভালোবাসবে। তো একটা সাধারণ সম্পাদক তার হ্যান্ডস বা আদার্স অলংকারগুলো যদি ভালো না থাকে, তখন সে কোনো কাজই করতে পারে না। আমাদের হেড যিনি, উনি অনেক আগে থেকেই সোশ্যাল ওয়ার্ক করে আছেন, আগে থেকেই জনসেবামূলক কাজ করে আসেন। প্রথমেই তাকে পেয়ে আমার ক্যাবিনেটটা অনেক বেশি স্ট্রং হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এবার দিয়ে চারবার, যেহেতু চারবার আমি আমার শিল্পীদের জন্য কাজ করার চেষ্টা করেছি, এখন আমি জানি কে কতটুকু কাজ করতে পারে। আমি ওইভাবেই আমার ক্যাবিনেটটাকে এবার সাজিয়েছি। আমরা আমরা শুধু আমার একার উপরে বা শানু ভাইয়ের উপরে এরকম না, শানু ভাই আমি সহ আমরা মিলে প্ল্যান করেছি যে আমাদের 21 জন কাজ করতে হবে। 21 জনই শিবাসানু, 21 জনই জয় চৌধুরী, এরকম একটা প্ল্যান করেছি আর কি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে 8 বছর যে কাজ আমি করেছি, সেই কাজের ফলশ্রুতিতে আমার মেম্বাররা আমাকে চয়েস করেছে, আমার মেম্বাররা আমাকে উদ্দীপনা দিয়েছে। আর আমাদের এখানে একটা মানে রীতি আছে যে আমরা কেউ কখনো কোনো পোস্টে দাঁড়াতে গেলে বা ইলেকশন করতে গেলে আমরা সিনিয়রদের সঙ্গে একটু কথা বলি যে ভাইয়া বা স্যার আমরা তো এটা করতে যাচ্ছি, আপনি কি মনে করেন। তখন আমি সর্বোচ্চ লেভেল থেকে আমরা সবাই মিলে সিনিয়র যারা আছেন তারা মোটামুটি আমাকে সাপোর্ট করেছেন, শানু ভাইকে সাপোর্ট করেছেন। সেদিক দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের থেকে বেস্ট কাজ মনে হয়, অনেকের ইচ্ছা থাকে, অনেকের মানে স্বপ্ন থাকে, তো এরকম স্বপ্ন আমাদের দুজনেরই। চারিদিক দিয়ে মিলে আমার মনে হয় না যে উম, অনেক বড়ভাবে কোনো কিছুতে বাধাগ্রস্ত হবো। সুন্দরভাবে মনে হয় আমরা দুজনে এগিয়ে যেতে পারবো আমাদের মেম্বারদেরকে নিয়ে। এই যে শিল্পী সমিতি নির্বাচনে গিয়ে আসলে নতুন পুরাতন শিল্পীদের একটা মিলন মেলা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়, এটাকে এবার কতটুকু উপভোগ করছেন বা এবার কি মনে করছেন কিনা যে একটু কোনো কারণে একটু মলিন আছে বা নাকি সময়ের সাথে সাথে আরো উৎসবটা আরো বাড়বে, একটু একটু জানতে চাই। হ্যাঁ, মলিন বলতে অ্যাকচুয়ালি আমাদের তো আনঅফিসিয়ালি ক্যাম্পিং অনেক আগে থেকেই করেছি। অফিসিয়াল ক্যাম্পিং তো শুরু হলো লাস্ট 2 দিন ধরে। অনেক প্রতিদিন হয়তোবা আপনি হয়তো পরিচিত মুখ দেখছেন না, বা হয়তোবা ওই লেভেলের যে চিন্তা করছেন ওইটা না। প্রতিদিন কিন্তু আমার 150-200 মেম্বার আসছে আর কি। তো সেক্ষেত্রে সামনে আরো দিন আছে, আমরা আশা করব এবং বিশ্বাস এই ইলেকশনের আমেজে সবাই উপভোগ করতে চলে আসবে, আমাদের যে শিল্পী যারা আছেন তারা সবাই। জয় পরাজয়ের যে পার্থক্য জায়গা ভোট হলে বা নির্বাচন হলে থাকে, সেখান থেকে একজন সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট আপনার কাছে ভোটারদের ভালোবাসার বড় জায়গায় থাকবে। এখান থেকে নির্বাচনের ফলাফলটা মেনে নেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়েই আসলে নির্বাচনটা করছেন কিনা যদি জানতে চাই, যেহেতু শানু ভাই সিনিয়র মানুষ, আপনি যেহেতু একদমই এবার এই পদটাতে একটা, যদি বলি যে যুদ্ধের মতোই আসলে নিজে একটা এমন একটা গুরুত্বপূর্ণ পদে আপনি নির্বাচন করছেন, এই নির্বাচনের পরটা নিয়েও কি পরবর্তীতে আসলে আদালতের বারান্দা পর্যন্ত যেতে হবে কিনা, এবার এইরকম কোনো সিদ্ধান্ত কি আপনাদের মাঝে আছে কিনা? আমি আমি সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তো ভাই মানুষ, রক্তে মাংসে মানুষ, আমাদের সবারই ভুলভ্রান্তি হয় এবং সেইভাবেই কিন্তু আমরা গড়ে উঠি। ভালোর ভিতরে খারাপ, এভাবেই গড়ে উঠি। তা আমরা, আমি ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি সহনশীল। আর আমিও মনে করি যে আমরা কোনো ভুল করে থাকলে আমাদের মানুষ যারা আছেন, আমি না শুধু, আমরা যে কেউ ভুল করে থাকতে পারি। আর এটা তো আমার একটা পরিবার, এটা আমার ফ্যামিলি। আর যারা সদস্য যারা আছে পরিবারের সদস্য, আমরা ভুল করলে আর একজন শুধু দৃষ্টিতে দেখবে, তিনি করলে আমি দেখবো, এটাই স্বাভাবিক কথা। বাট এবার আমাদের বদ্ধ মানে ওই এক কথা প্রতিজ্ঞা দুজনের, যে আমরা সর্বোচ্চ লেভেলের সহনশীলতা গ্রহণ করব। এবং শুধু আমরা না, আমাদের 21 জনই, আমরা প্রথম থেকে আপনারা দেখছেন বিভিন্নভাবে, আপনারা দেখছেন আমাদের ভিতরে, বিশেষ করে আমরা কখনো কাউকে নিয়ে কোনো গীবত করতে পছন্দ করি না, কাউকে নিয়ে কটূক্তি করতে পছন্দ করি না। আমরা সুন্দরভাবে পথ চলতে পছন্দ করি। সহজ সরল মানুষ ভাই আমরা, দুজনই লম্বা মানুষ, দুজনের বুদ্ধি খুব কম, দুজনই একদম স্বাভাবিকভাবে চলতে পছন্দ করি। আমাদের পেটের ভিতরে কোনো কথা থাকে না, সব ওপেন। সো আমরা 21 জনই এবার চেয়েছি একদম মাটির মানুষ হয়ে আমার 570 জন মেম্বারদেরকে নিয়ে নতুন একটা যুদ্ধে, নতুন একটা রেভলিউশন করতে, সুন্দরভাবে শিল্পীদের শিল্পীর স্বার্থ রক্ষা করার জন্য
তাদের পাশে দাঁড়াবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। আদারওয়াইজ আমাদের আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই।